আসলে মধু একটা মধু মাখা ক্যারেক্টার। আশা করি ভালো লাগবে এবং আমি আমার জায়গা থেকে আমার চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি মধু মানে আমি সঞ্চিতা দত্ত। আর এই গল্পে কিন্তু আমি মধু। ডান পিঠে ছেলে আসলে শুনতেই কেমন একটা মনে হচ্ছে যে আমি কেন এই গল্পে। ডান পিঠে ছেলে বেসিক্যালি একটা বাচ্চার গল্প এবং বাচ্চার জার্নির সঙ্গে সঙ্গে বাচ্চার একসঙ্গে অ্যাকশন কিছু ফ্লেভার থাকবে এবং সেই ফ্লেভারের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গল্পের বিভিন্ন পর্যায়ে এসে পড়বো। আর কিভাবে এসে পড়বো সেটা আসলে গল্প দেখতে হবে। আমি আগে রিভিল করতে চাই না। আগে রিভিল করলে ব্যাপারগুলো আসলে আপনাদের আর জানার ইচ্ছা থাকবে না। আমি আসলে এই গল্পটা সম্পর্কে যেটা বলতে চাই যে নির্মাণ কিন্তু আসলে একটা ফিল্ম হয়েছে এবং ফিল্মের মতো করে আপনারা 20 মিনিটের একটা বা 25 মিনিটের একটা কন্টেন্ট দেখতে পারবেন। ফিল্মের জন্য যে সময়টা আমাদের ধরে বসে থাকতে হয় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, এখানে এই সময়টা ইনভেস্ট করতে হবে না, কিন্তু এতটুকু সময়ের মধ্যে আপনাদের দেখার ইচ্ছাটা আরো থেকে যাবে। মনে হবে যে আরেকটু বেশি হলে ভালো লাগতো বা আবারও কোনো একটা গল্প দেখতে ইচ্ছা করবে। তো এই ইচ্ছার জায়গাটা কিন্তু ক্রিয়েট করেছে আমাদের কামরুজ্জামান রোমান ভাই এবং সেই সাথে আমাদের যে রুমি ভাই, উনি প্রযোজনায় ছিলেন এবং এই যে একজন জিমের যে মানে ওনার হিসেবে উনি নিজেকে কিন্তু আসলে কোনো জিম রিলেটেড কোনো বিষয় না, এখানে অ্যাকশন রিলেটেড সব বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে তুলে ধরেছে এবং সেলফ ডিফেন্স। সবাই বলেছে, আমার সঙ্গে যারা কো আর্টিস্ট ছিল সবাই বলেছে সেলফ ডিফেন্সের ব্যাপারটা। তো আসলে আমাদের সেলফ ডিফেন্সের যে বিষয়গুলো তুলে ধরেছেন এখানে আসলে প্রত্যেককে কিন্তু আমাদের সচেতন হতে হবে। বাংলাদেশে আমরা নিজেদেরকে নিয়ে সচেতন না, আমরা রাস্তায় চলতে ভয় পাই বা আমাদের সঙ্গে কিন্তু প্রতিকূলতার বিষয়গুলো থাকে। সেই বিষয়গুলোকে কিভাবে আমরা ফাইট করব, প্রত্যেকটা গল্পের কিন্তু আমরা মেসেজ পেয়ে যাচ্ছি। আর সেই সাথে আসলে মধু একটা মধু মাখা ক্যারেক্টার। আশা করি ভালো লাগবে এবং আমি আমার জায়গা থেকে আমার চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ডিরেক্টরের সঙ্গে এটা নিয়ে আলোচনা সাপেক্ষে আমি আমার জায়গা থেকে যেটা যেটা সংযোজন করার চেষ্টা করেছি সেটা ডিরেক্টর আমাকে অ্যালাউ করেছে, কারণ রোমান ভাই হচ্ছে খুবই ফ্রেন্ডলি একজন ডিরেক্টর। সেইখান থেকে তার কাছে সেই স্পেসটা আমরা পাই। প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু তার সাথে কাজ করতে গিয়ে খুব কমফোর্টেবল, কারণ উনি আসলে ডিরেক্টরের মতো কোনো আচরণ করে না। উনি প্রচন্ড স্ক্রিনের বাহিরে আমাদের সঙ্গে আমাদের শুটিং এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের সাথে খুব দুষ্টুমি করে, মজা করে বা অনেক রকমের ফানি আলাপ করে, আমাদের সাথে কমেডি জায়গাগুলো তৈরি করে, যাতে করে আমাদের আর্টিস্টদের ভেতরে ওই ওই জড়তাটা কেটে যায়। তো আমাদের রোমান ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর রুমি ভাই একবার আমাকে ফাইট শিখিয়েছিলেন, এই গল্পে কোনো ফাইট আমি তার কাছে শিখিনি। তো রুমি ভাই যেভাবে ফাইট শিখিয়েছিলেন আমার আসলে এখন পর্যন্ত মনে আছে। আমি হয়তো আগামীতে কোনো কাজ করলে হয়তো সেই ফাইটের জায়গাগুলো ঠিকঠাক রাখতে পারবো।